সুরের বাচ্চাকে একটা ট্রেনে ফেলে দিয়ে চলে আয়। ওকে বস, এই চল শালা। একে শালা আমি আগে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু না, ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব না। 2-4 দিন জেলের খালি কাঁদি সাপ উঠতে পারবে, কত ধানে কত চাল। এসো তুমি আমার সাথে। আরে ঘটক এসো, আমি আসছি। আমিও মাঝে মাঝে কেটে পড়ি। আমার সাথে তুমি প্রেম করবে না? আগে না, এলো জানটা আমার ফেলতো। তাই খুব করে কেটে পড়াটাই ভালো। এটাই আমার নয়া বিপুল রায়। প্রত্যেক রাত্রে তার ন্যায় আনন্দের জন্য আমাকে নতুন করে সাজতে হয়। আমার মাঝে মাঝে আমার ক্লান্তি নেই, আমার অবসাদ নেই, নেই কোনো বিশ্রাম। তাই তো মাঝে মাঝে বুকের ভেতরটা থেকে চাপা কান্না বেরিয়ে আসে। যেন আমার ভালোবাসার মানুষ ওই অজিত যেন আমাকে বারবার ডাকে। তুমি ভুল করছো, আমি বিজলি নই, আমি ময়ূরী। তিন লাগি বছর বেশি কতদিন তোকে দেখিনি রে। তোকে আমি কোনদিন আমি আর থাকতে পারছি না। আয় আমার বুকে আয়। আমি আপনাকে বলছি যে আমি বিজলি নই, আমার নাম ময়ূরী। চলে যান আপনি এখান থেকে চলে যান। তুই আমাকে চিনতে পারছিস না? এই অচিন্তাকে চিনতে পারছিস না? এই কে আছে? অচিন বলে আমি জীবনে কাউকে চিনি না, জানি না। চলে যান এখান থেকে। বুঝলি, সেই ঘর ফাদার কোথাও কি ভুলে গেল? যাকে না দেখতে পেলে তোর খাওয়া হবো না, তোর নীল হবো না। সেই অচিন নামকে তুই ভুলে গেলি। আমরা আবার আগের জীবনে ফিরে যাই। সেই হাটে মাঠে ময়দানে আমরা ভাগ্যবতীর খেলা দেখাবো। তুই নাচবি গাইবি আর আমি ঢোল বাজাবো। বাবু বিবিরা খুশি হয়ে বহুত পয়সা ফিরবে। আর সেই পয়সা দিয়ে আমাদের রুটি হবে, সংসার হবে। খবরদার! রাস্তায় একজন ভিকি আমাকে আমার হাত ধরে কোন সাহসে বেরিয়ে যায় এখান থেকে। আমি বেরিয়ে যান। আমি একবার বলেছি যে আমি বিজলি নই, আমি ময়ূরী। না, আমি বিজলি নই। এখন থেকে আমাকে ময়ূরী মেম সাহেব বলে ডাকবে। তুমি ঠিক বলেছো ব্যবসা, তুমি ঠিক বলেছো। এই ভিখারি অচিন্তাদের ভালোবাসার চেয়ে ওই বাবুদের ভালোবাসা তোমার কাছে অনেক বেশি বলতে। যা, জায়গা থেকে দূর হয়ে যা বলছি। যাচ্ছি। আসবো না, তুই দেখে এই যে ভিখারি অচিন্তা তোর জন্য রাস্তায় না খেতে পেয়ে করবে। তবু তোর ভালোবাসার ভিক মানতে আসবে না, কবি আসবে না। জানিস রে বিষয় জানিস, তোকে নিয়ে আমি কত স্বপ্ন সাজিয়েছি। ভেবেছিলাম তোকে আমার বউ বানাবো আর আমি হবো তোর বউ। তুই আমার বউ।
আর তোমাকে আমি জড়িয়ে ধরে বলবো সকালে আর সন্ধ্যে খাবার পর যদি ট্যাবলেট খাও তাহলে তোমার বুকের সর্দি নামবে, আর যদি না খাও তুমি নিজেই মরবে। চললাম। তোমার ওই খোকা বাবু কি যাত্রা নাটক করতে নাটক দেখে যাত্রা করেছি আমি, যাত্রা আমার দেখিয়ে দিয়েছি। কিসের নাটক, কিসের পাঠ করেছো? ওই সবাই থেকে বলতে মাধব ও বাবা, সিনেমা করে নায়ককে চুয়েছো। ও বিশ্বাস করি না বুঝি। শোনার জন্য যখন মাধব মাথার চুল ছেড়ে বলছে সোনাই সোনাই আকাশ সোনাই বাবা সোনাই আগে আগে সোনাই সে বলছে ওই আমাদের ধনী গায় না বাবা না, আরে মাধব কাছে অ্যাক্টিং করছিল। যাত্রাবেলা নাটকে কিছুটা নাটকে আপনার কাছে সেগুলো দেখাচ্ছিল বাবা। আগে ও জীবনে একটু দেখতে চাইলো ওইটাই। তাই তো এখনই মাথার চুল ছিঁড়ে একেবারে হাত লাগিয়ে আমাকে তো নাড়া দেখাচ্ছিল। এই দেখো ও জীবনে খালি ঠান্ডা করে হাসে। বাবা ভয় লাগে বৌমা, বড় ভয় লাগে। শ্মশান দিকে আমার বড় ভয় লাগে। তোমার শাশুড়িমা বলবে বুকের যে শান্তি বড় ভালো, সেখানে আমি সব সব বিসর্জন দিয়ে একটু শান্তি না থাকি। বাবা দাদু মাদার দাদু তাড়াতাড়ি দাদু